অরিজিনাল জি3 রুই মাছ লিখিত মেমো দেবো, বর্তমানে বিক্রি করতেছি 7,000 টাকা কেজি। আপনি জ্যান্ত পাইলে টাকা দিবেন, মরা পাইলে টাকা দিবেন না। ইলসে বাটা বলে 6,000 টাকা কেজি, এখন 1 কেজিতে হবে 40,000। এইগুলো এখন বর্তমানে বেচতেছি 30 টাকা পিস, 3 ইঞ্চি সাইজ। এটা অরিজিনাল নদীর ট্যাংরা। আপনার নদী মৎস্য খামার, মাছও আমার নদী। বন্ধুরা, আপনারা জানেন যে পোনা মাছের জন্য বিখ্যাত যশোরের চাচরা বাবলাতলা এলাকা। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের পোনা মাছ পাওয়া যায়। আমি মাঝে মধ্যেই কিন্তু আসছি, এখানকার মাছের পোনাগুলো কে কেমন দামে বিক্রি করছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি পোনা মাছের কোয়ালিটি কেমন, বৈশিষ্ট্য কেমন, সেগুলোও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আবারও আজকে চলে এসেছি নদী মৎস্য খামারে। আমাদের আলাউদ্দিন ও জালাউদ্দিন কাকার এই খামার থেকে আপনাদেরকে আজকেও ধানি পোনা একটু দেখাবো, বিশেষ করে নদীর পোনা মাছগুলো, হালদা নদীর পোনা, পাশাপাশি পুকুরে যে মাছগুলো চাষ করে ব্রুড থেকে যে পোনাগুলো সংগ্রহ করছে সেগুলোও দেখাবো। এবং দরদাম তো জানাতেই হবে, যেহেতু এখানে ওনারা মোটামুটি একটা চ্যালেঞ্জ করে বা কথা কাজে মিল রেখে ব্যবসা করছেন, যার কারণেই কিন্তু একটু বেশি বেশি আশা হচ্ছে। ওনাদের মাছের বৈশিষ্ট্যগুলো, মাছের পোনার দরদামগুলো তুলে ধরা হচ্ছে। তো আজকেও শুরু করি, আমাদের আলাউদ্দিন কাকার সঙ্গে দেখা করি। আজকে দেখি উনি কি কি মাছ দেখান আপনাদেরকে এবং দামটা কেমন বলেন সেটা একটু তুলে ধরবো। আসুন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এলাম। এই যে এইগুলো কি সারি সারি? এইগুলোতে হলো আপনার এই বিভিন্ন রাষ্ট্রের মাছ যাবে, চিটাগাং, খুলনা, ঢাকা। জি। এইগুলাই আমরা ওই অক্সিজেন ব্যাগ করে দেবো। হ্যাঁ। এক একটা ব্যাগে 250 গ্রাম করে মাছ দেবো। এত বড় ব্যাগ কিন্তু মাত্র 250 গ্রাম মাছ কেন? এই যে ছোট মাছ, এইটা বেশি দেওয়া যাবে না, কারণ এই মাছটা যে অক্সিজেনটা করব হ্যাঁ। এর ক্ষমতা 250 গ্রাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আচ্ছা। ওই মাছটা যদি আপনার জায়গায় যাইতে যাইতে মরে যায়, হ্যাঁ। আমার তো আবার ব্যাগ দেওয়া লাগবে। আচ্ছা। এর জন্য আমার মতন আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা একটু মাছ দেখি। হ্যাঁ, দেখেন হ্যাঁ? ইনশাআল্লাহ, দেখেন। আসেন একটু দেখান, একটু দেখান, কি কি দেখান। মাছ দেখাবেন। চলে এসেছেন? হ্যাঁ জি ভাই। আচ্ছা আচ্ছা, কি মাছ এটা? এইটা জি3 রুই মাছ ভাই। জি3 রুই মাছ, অরিজিনাল জি3 রুই মাছ। হ্যাঁ। এইটা এই মাছটা যদি আপনার জায়গা ভালো হয়, হ্যাঁ। তাহলে আপনি খাদ্য খাবার যদি ঠিকভাবে দিতে পারেন, হ্যাঁ। তাহলে বছরে 2 কেজি 2.5 কেজি ওজন করতে পারবেন। বাহ, যদি মাশাআল্লাহ। আপনার জায়গাটা ভালো হয়, আবার খাদ্য খাবারও ঠিকভাবে দিতে হবে ভাই। এর সাথে কি অন্য কোনো মাছ চাষ করা যাবে? না, যাবে, হ্যাঁ, এর সব যাবে। রকম মাছ চাষ করা যাবে। আচ্ছা, এটা কেজি কত করে পড়বে? এইটা বর্তমানে বিক্রি করতেছি 7,000 টাকা কেজি। 7,000 টাকা। জি, 7,000 কেজিতে কতগুলো আসতে এটা পারে? কেজিতে এখন এইটা আসবে 40,000 এক কেজিতে। 40,000। 40,000 আসবে। 40,000 জি3 মাত্র 7,000। মাত্র 7,000। আবার 25,000ও আছে, 20,000ও আছে, এই একই দাম। আচ্ছা, এটা বাঁচবে কতগুলো? 40,000 দিলে কি অর্ধেক অর্ধেক পাওয়া যাবে মোটামুটি? আপনার আল্লাহর রহমত, যদি জায়গা ভালো হয়, হ্যাঁ। তাহলে আপনার এই মাছ 40,000 দিলে কমের পক্ষে 30,000 পাবেন। না, এগুলো ছোট ছোট না, এগুলো ব্যাং কিচ্ছু হবে না, খেয়ে ফেলবে না, ব্যাঙে কত বা মারা পাবে? যাবে না? এ কয়দিন, 5 দিন 7 দিন আপনার পুকুরে থাকলে দৌড়দৌড়ি যখন করবে, হ্যাঁ। ব্যাঙ এর খুঁজে পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো প্রায় কত বছর? আমি 30 বছর ইনশাআল্লাহ 30 বছর। জি। তো এই জি3 রুই এটা কতদিন থেকে মোটামুটি চালু হয়েছে? এইটা বেশি দিন না, এটা ধরেন আপনার এই বছর 3 বা 5 বছরের ভিতরে এই মাছটা সংগ্রহ হয়েছে। আর হালদা নদীর কাতলাটা, এগুলো আচ্ছা। সব নতুন মাছ। এটার এত চাহিদা কেন? এইটার চাহিদা, এই মাছটা হাইব্রিড বাড়ে খুব। বাড়ে? হ্যাঁ, যদি আপনার জায়গা ভালো হয়, হ্যাঁ। খাদ্য খাবার ভালো দিতে পারেন, হ্যাঁ। তাহলে মাছটা খুব বাড়ে। আর দেশি যেটা রুই মাছ, ওটা একটু কম বাড়ে। ও আচ্ছা, তাহলে আমরা তো এটা জি3 রুই দেখলাম। জি, জি। এবারে যে হালদা নদীর কাতলের কথা বললেন, হ্যাঁ, জি, জি। সেটা কি দেখাতে পারবো? দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই আচ্ছা, মাছ ঠিক নিতে হইলে তাও আপনাদের বলি, হ্যাঁ। আমাদের 2 ভাই হ্যাঁ। নদী মৎস্য খামার, হ্যাঁ। আলাউদ্দিন এবং জালাউদ্দিন, হ্যাঁ। 2 ভাইয়ের সাথে কথা না বলে আপনারা যেন কেনাকাটা করবেন না। আচ্ছা, অনুরোধ। চলে এসেছে। এটা কি মাছ? হালদা নদীর কাতলা। তাই? হ্যাঁ। এই ছোট ছোট তো আসলে বোঝা মুশকিল হয়ে এটা যায়। অরিজিনাল, অরিজিনাল? একদম অরিজিনাল। একটু একটু লাল রঙের মনে হ্যাঁ, হচ্ছে। লাল রং, একটু লালচে রংটা, হ্যাঁ। কিন্তু এইটাই হলো অরিজিনাল হালদা নদীর কাতলা। তাই? যখন আপনারা পুকুরে ফেলাইবেন, হ্যাঁ। এই মাছটা রংটা দেখে নেবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা। এরকমই রং থাকবে, এটা বুঝলেন? কেজি? এটা কেজিতে এখন বর্তমানে ভাঙবে 1 কেজিতে 35-40 হাজার। আচ্ছা, হ্যাঁ, এটা বিক্রি করতেছি 7,000 টাকা কেজি। হ্যাঁ। আপনার এই মাছ যদি আপনি নেন, হ্যাঁ। তাহলে আমরা গ্রান্টেড লিখিত মেমো দেবো যে এটা হালদা নদীর কাতলা। আচ্ছা আচ্ছা, মোটামুটি 1 বছরে কত সাইজ হয়? 1 বছরে যদি জায়গা ভালো হয়, আপনার 2 থেকে 3 কেজি হবে। হ্যাঁ। যদি জায়গা ভালো হয়। হ্যাঁ।
আবার যদি আপনি বড় জায়গায় দেন তাহলে আরো বড় হবে, আর জায়গা যদি খারাপ হয় তাহলে তাহলে কতটুকু? ছোট হবে। কত? মাছ হবে হ্যাঁ। হাফ কেজি হবে, হাফ কেজি। 1 কেজি হবে। আর আচ্ছা। বড় জায়গা হলে 2 কেজি 3 কেজি 5 কেজি হবে, কিন্তু জায়গা লাগবে বড়। বাহ, ক্লিয়ার। দেখেন একেবারে হালদা নদীর কাতলা, চাচা বলছে যে অরিজিনাল কাতলা। কাকা এটা এত ছোট মাছ আমি তো বুঝতে পারছি না কি মাছ এইটার এটা? মাত্র 5 দিন বয়স মাছের, আচ্ছা খুব ছোট মাছ। আচ্ছা। এবং এই মাছ যদি আপনি পুকুরে ফেলান, এটা হলো কালীবাউস মাছ বলে, আচ্ছা। খুব মিষ্টি মাছ হ্যাঁ। এবং স্বাদের মাছ। হ্যাঁ। এই মাছ যদি আপনি মনে করেন যে আপনার নিজের চাষের জন্য খাওয়ার জন্য করবেন, হ্যাঁ। তাহলে এই মাছটা খুব ভালো সুস্বাদু মাছ। আচ্ছা। এবং বাজারেও যদি বিক্রি করবেন, হ্যাঁ। এই মাছ যদি আপনার জায়গা ভালো হয় 6টায় 7টায় 8টায় কেজি হবে। এই মাছ কিন্তু কেজি হবে না, হাফ কেজির উপরে যাবে না। মিথ্যা কথা বলে ব্যবসা করি না। বাহ। এখন যদি আপনার মনে চায়, হ্যাঁ। তাহলে আপনি আমাদের সঙ্গে সংগ্রহ করবেন, অসুবিধা নাই। হ্যাঁ। আপনি বললে আমরা মাল আপনার বাড়ি পৌঁছে দেবো। বাহ বাহ, মোটামুটি কেজিতে এটা কত? এখন এটা কেজিতে ভাঙবে 40-45 হাজার 1 কেজিতে। আচ্ছা আপনি যদি হাফ কেজি নেন হাফ কেজি দেবো, হ্যাঁ। 1 কেজি নিলে 1 কেজি দেবো, 250 গ্রাম নিলে 250 গ্রাম দেবো। এত ছোট মাছ কি চাষ করে লাভ হবে? অবশ্যই ইনশাল্লাহ। চাষের আগে যদি আপনি মনে করেন হ্যাঁ। আমাদের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ। পুকুরটা তৈরি করে নেবেন, তাহলে আরো ভালো হয়। ও কাকা জি, এটা কি মাছ? এটা ইলশা বাটা বলে, বাটা মাছ, বাটা। হ্যাঁ। এইটা আপনার বর্তমানে এটাও খুব মিষ্টি মাছ। হ্যাঁ। এই মাছ আপনার পুকুরে যদি হয়, হ্যাঁ। তাহলে যদি খাওয়ার জন্য তৈরি করেন, এই মাছ আপনার 8টায় 6টায় কেজি হবে, 6 থেকে 8টা। আচ্ছা উদ্যোগ 4টায় করতে পারবেন, তার বেশি হবে না। আচ্ছা। বুঝতে পারছেন? এবং খুব স্বাদের মাছ। হ্যাঁ। এই মাছ আপনি আল্লাহর রহমত, খুব মিষ্টি মাছ। এরা ইলশা বাটা বলে। তো কত করে কেজি এইটা রাখবেন? বিক্রি করতেছি 6,000 টাকা কেজি। হ্যাঁ। এখন 1 কেজিতে হবে 40,000। এবং আপনি যদি আমাদের কাছ থেকে নেন, হ্যাঁ। আমরা লিখিত মেমো দিয়ে দেবো। হ্যাঁ। আলাউদ্দিন জালাউদ্দিন 2 ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনি এই মাছ কিনবেন। আচ্ছা এটার সাইজ একটু বড় সাইজ পাওয়া হ্যাঁ, যায় না? দেওয়া যাবে। আপনি যে সাইজ নেন, শুধু এইটা না, হ্যাঁ। যত রকম মাছ দেখালাম, হ্যাঁ। আপনি যে সাইজ চান, হ্যাঁ। আমি ইনশাল্লাহ সে সাইজ দেবো। আচ্ছা। 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 2 ইঞ্চি, 4টে কেজি, যত রকমের মাছ আপনি চান। সাইজ ভেদে তো দামটাও একটু হ্যাঁ, আলাদা আলাদা হবে। অবশ্যই। ওটা মনে বিক্রি হয়, এটা কেজিতে বিক্রি হয়। যখন আপনি 10টায় কেজি নেবেন, ওটা মনে চলে যাব, 1 মনের দাম এত মূল্য। বুঝতে পেরেছেন? আচ্ছা। এই মাছই, সব রকম মাছই আপনারা আমি মনেও দিতে পারবো। সারা দেশে কি আপনি এভাবে অক্সিজেন করে ইনশাল্লাহ পাঠায় সারা দেবেন? দেশে। এই দেখেন আমার অক্সিজেন ব্যাগ হচ্ছে, হ্যাঁ। এভাবে ব্যাগ করে পাঠিয়ে দেবো। আর যখন বড় মাছগুলো নেবেন, হ্যাঁ। তখন ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে করে পৌঁছে দেবো। এই যে আসল জিনিস আসছে না, কই মাছ ভাজি আমার খুব পছন্দ। জি, হ্যাঁ? এটা ভিয়েতনামের কই। ভিয়েতনাম। এবং খুব, যদি মাছটা আপনি তৈরি করতে পারেন, খুব হ্যাঁ। স্বাদের মাছ। হ্যাঁ। এবং অরিজিনাল আমাদের দেশি মাছের মতো স্বাদ লাগবে। হ্যাঁ। এইটা এখন বিক্রি করতেছি মাত্র 2 টাকা পিস। আচ্ছা সবাই তো বলছে যে ভিয়েতনামি কই, জি, জি। তাহলে কি দেশে আর দেশি কই নাই? দেশি কই আবার আলাদা চাষ হয়, দেশি গাছ আমাদের এখানে বিক্রি হয় না। কারণ দেশি মাছ আমরা বেচি না। হ্যাঁ। দেশি মাছ ওটা পুকুরে হয়, ওটা আমাদের ন্যাচারাল হয় না। এইটা আমাদের ফার্মে তৈরি হয়। এটা তো আচ্ছা। হাইব্রিড মাছ। বুঝতে কিন্তু পারছেন? ভিয়েতনাম এটা চিনবে কিভাবে মানুষ? এটা চেনা যাবে, এর পেছনে এই যে দেখেন, এই যে দাগে ফোঁটা আছে। ও, হ্যাঁ, ফোঁটা লেজের আছে। মধ্যে একটা ফোঁটা হ্যাঁ, আছে, কালো। ফোঁটা আছে, প্রত্যেকটা মাছের একটা ফোঁটা আছে। ও। আর আল্লাহর রহমত, যদি জায়গা ভালো হয়, হ্যাঁ। কয়দিন খাওয়াইতে পারলেই মাছ বোঝা যাবে যে এটা কি মাছ। ইনশাল্লাহ। মানে বোঝা যাবে কি বড় হবে? হ্যাঁ, বড় হবে। আমরা গ্যারান্টি সহ আপনারা মেমো দেবো। তো বলছেন যে 2 টাকা পিস। জি, 2 টাকা piece। এখন এবার একটু মাছের চাহিদা বেশি, মাছের চাহিদা এখন সিজন, হ্যাঁ। পুরো সিজন, হেভি মার্কেট। কিন্তু এই আর এখন কমবে না। যত দিন যাচ্ছে তত মালের দাম, খাদ্য খাবারের দাম, কর্মচারীর বেতন সব বাড়তেছে। আচ্ছা। এটা তো এরপরেই আমাদের বেসিস করতে হবে। বুঝতে আচ্ছা পেরেছেন? তাহলে এটা 2 টাকা পিস জি, নিতে হবে। 2 টাকা piece। আচ্ছা ছাড়েন আমি একটু দেখাই। দর্শক দেখেন, ভিয়েতনামের কই কিন্তু আপনারা নিতে পারবেন 2 টাকা পিস। ও কাকা, হ্যাঁ, মাগুর। এটা কি মাগুর? এটা দেশি মাগুর। দেশি মাগুর? জি, অরিজিনাল দেশি মাগুর। হ্যাঁ। এইটা এখন বর্তমানে হ্যাঁ। 1.5 ইঞ্চি সাইজ। হ্যাঁ। এইটা আমরা বর্তমানে বিক্রি করতেছি 1.5 টাকা, 2 টাকাও বেচতেছি। পরে বাজার বেশি হতে পারে, হ্যাঁ। কমও হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা কত কেজি পর্যন্ত নিতে হয়? এইটা 1 কেজিতে ধরেন এখন বর্তমানে 800 হবে। হ্যাঁ। 1 কেজিতে। হ্যাঁ। এইটা বেচতেছি 2 টাকাও পিস, 1.5 টাকা piece। 1.5 টাকা পিস। মোটামুটি কয় মাসের জন্য এটা চাষ করতে এইটা হবে? আপনার লাগবে 6 থেকে 8 মাস লাগবে। 8 আচ্ছা। মাসের ভিতরে আপনার পুকুরে ইনশাল্লাহ 8টায় 6টায় 10টার ভিতরে কেজি চলে মানে যাবে। এই বর্ষার সিজনে এটা জি 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 জি, যদি মোটামুটি size হয়ে আল্লাহর যাবে। রহমতে একটু খাদ্য খাবার পাইলে হ্যাঁ। খুব দূরত্ব বাড়বে। এর সাথে তো অন্যান্য মাছও চাষ জি করা জি, যাবে। সব মাছ এটা নিচের খাবার খাবে। মাটির নিচে যত কাদার খাবার আছে, হ্যাঁ। পোকামাকড় আছে, হ্যাঁ। এগুলো এসব খেয়ে ফেলাবে। বাহ বাহ, ঠিক আছে। তাহলে 1.5 থেকে 2 টাকার মধ্যেই থাকছে। হ্যাঁ। কাকা কি ঘুরাচ্ছেন এটা? এইটা নদীর ট্যাংরা। নদীর ট্যাংরা? জি, নদীর থেকে এই মাছ আমরা সংগ্রহ করে আমাদের পুকুরে বড় করে, হ্যাঁ। সেই মাছের বাচ্চা আমরা এখানে ইনজেকশন করে হ্যাঁ। তৈরি করে বিক্রি করি। আচ্ছা। এটা অরিজিনাল নদীর ট্যাংরা,
হ্যাঁ। আপনারা এই মাছ যদি পুকুরে নিয়ে সংগ্রহ করতে পারেন, জি। এই মাছ দ্রুত 8টা 10টা 6টায় কেজি বানাইতে পারবেন। আচ্ছা, এর খানা খাদ্য কি? এর খানার খাদ্য আছে, আমাদের দেশে একটা ফিট আছে, হ্যাঁ। ফিট দিবেন হ্যাঁ। এবং পুকুরে যে অন্যান্য খাবার পড়ে হ্যাঁ। ওই খাবারের সাথে যত খাবার মিশবে ওই নিচের খাবারে খাবে। আচ্ছা, এটা কয় মাসের জন্য কাজ করতে হবে? এইটা আপনারা 8 থেকে 6 মাস 7 মাস 8 মাস লাগবে। আচ্ছা। তাইলে আপনার এই 6-7 মাস বা 8 মাসের ভিতরে হ্যাঁ। এই মাছ 8টা 10টায় কেজি এসে যাবে। বাহ বাহ, তো এটা আপনি বলছেন যে 1 টাকা পিস। জি, এটা 1 কেউ টাকা যদি piece। একটু বেশি নেয়, যে 5,000 10,000 পিস নেবে, জি না, আমরা দাম কম নিতে পারবো না, কারণ আপনার ওখানে যে পৌঁছাতে যে খরচটা হ্যাঁ। এইটা আমাদের দিতে হবে, বুঝতে পারছেন? আমরা আচ্ছা। খরচ সহ আপনার ওখানে মাল পৌঁছে দেবো, মানে এটা বলছেন পৌঁছানোর খরচ সহ সম্পূর্ণ খরচ। তারপরে আপনার পুকুরে যে আপনি জ্যান্ত পাইলে টাকা দিবেন, হ্যাঁ। মরা পাইলে টাকা দিবেন না, আপনার আচ্ছা। ডেলিভারি নেবেন না। আমার কাছ থেকে যখন নেবেন হ্যাঁ। আপনি জ্যান্ত মাছ এরকম বুঝ করে নেবেন, নিয়ে আমার টাকা বুঝ করে দিবেন। টাকা কথা কাজে ঠিক থাকবে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন একবারে কঠিন কিন্তু একেবারে ট্যাংরা আপনারা নিতে পারবেন মাত্র 1 টাকা পিস। ও রে বাবা রে, এটা শিং মাছ বলে। শিং মাছ? হ্যাঁ, আমাদের দেশে শিং মাছ বলে, হ্যাঁ। অনেক জায়গায় জিয়েল মাছ বলে, বিভিন্ন রকমের নাম বলে। হ্যাঁ। কিন্তু এই মাছটা খুব দূরত্ব আপনার পুকুরে, এটা দেশি মাছ। হ্যাঁ। এখন বর্তমানে 3 টাকা করে পিস বিক্রি করতেছি। জি। 1 কেজিতে হবে 400 থেকে 600। এটা 3 টাকা পিস? জি। একটু কমাবেন না? না, কোনো কম নাই, কমের কোনো সিস্টেম নাই। আমাকে তো বলে যে আলাউদ্দিন কাকা, এবং জালাউদ্দিন কাকার কাছে আমরা মাছ নেই, ঠিক আছে, কথা কাজে মিল আছে, জি। দামটা একটু না, দামটা আমাদের কাছে কম পাবেন না, এই জন্য হ্যাঁ। আমরা আপনার সঠিক মাল দেব, হ্যাঁ। সঠিক টাকা নেব, হ্যাঁ। আপনার বাড়ি পৌঁছে দেব। হ্যাঁ। যদি এই মাছটা যাইতে যেতে মরে যায় তাহলে তো আমার যাবে, আচ্ছা। তাহলে আমার তো সেই খরচটা হ্যাঁ। বহন করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা এখন কেজিতে এটা এখন কেজিতে 600-700 আসবে 1 কেজিতে। সাইজ কয় ইঞ্চি বলবো এটা আমরা? সাইজ আমরা 2.5 ইঞ্চি ধরেন, 2-2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি? জি। 2.5 থেকে 3 টাকা পিস? 3 টাকায়। আচ্ছা, ঠিক আছে, দেখেন 3 টাকা পিসে কিন্তু আপনারা এই শিং মাছ নিতে পারবেন। প্রথমে একটা মাছ ধরে একটু দেখাতে চাই, 2 হাতে ধরেছি, দেখেন এই যে, এটা কি চাচা? এটা হলো চিতল মাছ। চিতল? জি, নদীর চিতল, অরিজিনাল নদীর থেকে আমরা এই বাচ্চা সংগ্রহ করি। নদী না পুকুর? নদী। নদী? একদম অরিজিনাল নদী, সিরাজগঞ্জ, ফুলছড়ি, হ্যাঁ। সিয়ামবিন নদী, হ্যাঁ। বিভিন্ন নদীর থেকে আমরা এই মাছ সংগ্রহ করি। আপনার নদী মৎস্য খামার? হ্যাঁ, নদী মাছ আমার, মাছও আমার নদী। নদী। জি, আমি এই মাছ ছোট বাচ্চা নিয়ে আসি, আচ্ছা। নিয়ে এসে আমরা এখানে তৈরি করি, হ্যাঁ। খাদ্য খাবার দিয়ে, জি। তারপরে বাইরে ডেলিভারি দিই। আচ্ছা আচ্ছা, তো এগুলো কত করে piece? এইগুলো এখন বর্তমানে বেচতেছি 30 টাকা পিস, 3 ইঞ্চি সাইজ। 30 টাকা? জি, পার পিস 30 টাকা। এত দাম কেন? খুব এটা? দামি মাছ, এটা বিক্রি হয় আপনার বাজারে যখন বিক্রি করবেন, হ্যাঁ। সব মাছের তো বেশি দামে বিক্রি হয়। আচ্ছা, এর খানা খাদ্য? এর খানা খাদ্য আপনার ছোট ছোট মাছ আছে, হ্যাঁ। আপাতত কিছু ফিড দিবেন, হ্যাঁ। তারপরে যখন একটু বড় হয়ে যাবে হ্যাঁ। বিভিন্ন জায়গায় ছোট মাছ পাবেন, হ্যাঁ। ওই ছোট মাছ দিবেন, খাইয়ে সাত করে ফেলাবেন। বাহ, 1 বছরে কত 1 size বছরে হতে যদি পারে? মাছ টাছ আপনি ঠিকভাবে খাওয়াইতে পারেন, হ্যাঁ। 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওজন হবে। খুশি হয়ে গেলাম। দর্শক দেখেন, কঠিন একটা মাছ কিন্তু একেবারে নদীর চিতল। আমরা তো এখানে মাছ দেখলাম, কয়েকটা মাছ দেখাতে পারলাম, জি। আর কি কি মাছ থাকে আপনাদের আপনি এখানে? যে কোনো মাছ আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, হ্যাঁ। যে মাছ চান এবং যে সাইজ চান, হ্যাঁ। আমরা সব রকম মাছ আপনাকে ইনশাল্লাহ দিতে পারবো। কাকা, জি, বলেন। সব ধরনের মাছ পাবেন, যেটা আপনি বললেন আর কি, জি, জি, হ্যাঁ। জি, জি। তো দর দামে এবং কথা কাজে মিল, এটা কিন্তু সাধারণ মানুষ চায়। অনেক প্রবাসী ভাইয়েরা আছে জি, জি। যারা প্রবাস থেকে দেখে, ভিডিও দেখে জি। তারা আপনাদের কাছে মাছের অর্ডার দেয়। জি। আপনাদের ছাড়া অন্য কারো কাছে, অনেকের কাছেই দেয়, দেয়, জি। কিন্তু সেখানে গিয়ে কিন্তু কিছু ঝামেলা হচ্ছে। জি, জি, জি। কিন্তু আপনাদের বেলায় কতটুকু গ্যারান্টি থাকবে? আমাদের বেলায় গ্যারান্টি শোনেন, আপনারা যখন আমাদের কাছে মাছটা কিনবেন, জি। আমার ছোট ভাই জালাউদ্দিন, জি। তার মোবাইল নম্বর লাস্টে 10, জি। তার সঙ্গে কথা বলবেন, প্রয়োজন হলে তার চেহারা দেখে নেবেন, হ্যাঁ। বা আমার চেহারা দেখে নেবেন, নিয়ে আপনারা দাম দস্ত করবেন, হ্যাঁ। দাম দস্তর পরে অ্যাডভান্স হবে, হ্যাঁ। কম আর বেশি হওয়ার পরে আপনারা অর্ডার দেবেন। যত রকমের মাছ, যে রকমের মাছ আপনারা চান, হ্যাঁ। আমরা সেই মাছ আপনাদের সঙ্গে দাম দস্ত চুক্তি হওয়ার পরে আপনার বাড়ি পৌঁছে দেবো। বাহ বাহ, খুব খুশি হলাম। আমার মনে হয় এরপরে আর কোনো কথা থাকে না। তারপরেও ভাই, আপনারা যারা মাছ চাষ করছেন, আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে, আপনারা মাছগুলো দেখবেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি সরাসরি আসেন, এসে দেখে শুনে একেবারে কথাবার্তা জালাউদ্দিন, দরদাম করে আপনার এই জালাউদ্দিন এবং আলাউদ্দিন কাকার সাথে কথা বলে দেখে শুনে নদী দরদাম মাছ করে নিতে পারবেন। নদী মাছ খাবার। তো ওই যে বলছে যে নদী মৎস্য খাবার, আপনারা ওনাদের কাছ থেকে মাছ দেখে শুনে নিতেই পারেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ বলি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হাফেজ।